প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব কটিবাত সমস্যা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই কটিবাত সমস্যা কি, এই কটিবাত সমস্যা কেন হয়ে থাকে এবং এই কটিবাত হলে আমাদের কি করতে হবে এবং এই কটিবাতের জন্য হোমিও কমপ্লেক্স মেডিসিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, কটিবাত বা লাম্বেগো যাই বলি না কেন, এটি একটি কটি পেশিবাত, কোমরের বাত বা কটিসুর সমস্যা। কটি স্নায়ুশুল সমস্যা আর কটিশুল সমস্যা দুটোই আলাদা। এই দুটোকে কখনো এক হিসেবে নেওয়া যাবে না, কারণ কটি স্নায়ুশুল হচ্ছে সাইটিকার সমস্যা। তো বন্ধুরা, আমরা যেন কটিশুল সমস্যা এবং কটি স্নায়ুশুল সমস্যাকে এক মনে না করি। এই কটিবাত সমস্যা হঠাৎ করে আরম্ভ হয়। সুস্থ মানুষ হঠাৎ করে ওঠা বসার সময় বা হাঁটা চলার সময় খট করে কোমরে আঘাত লাগে এবং রোগী সোজা হয়ে দাঁড়াতে বা বসতে পারে না, এবং রোগী এমনকি শোবার সময় এপাশ ওপাশ হতে পারে না। আর এই কটিবাত সমস্যা অতিরিক্ত হাঁটা চলা, সিঁড়িতে ওঠানামা বা ঠান্ডা লাগার ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই কটিবাত সমস্যা হলে আক্রান্ত স্থানে গরম সেক দেওয়া ভালো, এবং রাত্রে ভাত না খেয়ে রুটি খাওয়া ভালো, এবং ঠান্ডা জিনিস না খাওয়াই ভালো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই এই কটিবাত সমস্যার জন্য কমপ্লেক্স হোমিও মেডিসিনটি কিভাবে বানাতে হবে। এই কটিবাত সমস্যার কমপ্লেক্স হোমিও মেডিসিন বানানোর জন্য আমাদেরকে 4টে হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে। প্রথম যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে আর্নিকা 2x। দ্বিতীয় যে মেডিসিন নিতে হবে সেটি হচ্ছে রাস্টক্স 2x। তৃতীয় যে মেডিসিন নিতে হবে সেটি হচ্ছে বারবারিস ভালগারিস 2x। এবং চতুর্থ যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে নাক্স ভূমিকা 2x। আর এই 4টে মেডিসিনকে একটি 30 ml এর কন্টেনারের মধ্যে সম পরিমাণে মিশিয়ে এইভাবে 10টা স্ট্রোক মেরে নিলেই রেডি হয়ে যাবে এই কমপ্লেক্স হোমিও মেডিসিনটি। আর এই মেডিসিনটিকে বড়রা সেবন করবে 10 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে খাবার খাওয়ার 15 মিনিট আগে কিংবা খাবার খাওয়ার 15 মিনিট পরে। এইভাবে বেশ কিছুদিন ওষুধটি সেবন করলে আস্তে আস্তে রেজাল্ট লক্ষ্য করা যাবে এবং এই কটিবাত সমস্যা কমে যাবে। তো বন্ধুরা, এই কটিবাত সমস্যার জন্য সম্পূর্ণ চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই কোনো কমপ্লেক্স হোমিও বা বায়োকেমিক চিকিৎসকের কাছে সুপরামর্শ নিয়ে মেডিসিন সেবন করাই ভালো এবং শরীরের যত্ন নেওয়া ভালো। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। বন্ধুরা, ভিডিওটিকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।